নমস্কার সমস্ত ফেসবুক বন্ধুদের কাছে। এই ভিডিওটা শেয়ার করলাম, ভিডিওটা একটু দেখার জন্য সবার কাছে রিকোয়েস্ট করব। একটা পরিবারে একটা সংসারের বউই অনেক কিছু পরিবর্তন করতে পারে, যেটা এই ভিডিওটা না দেখলে ঠিক বোঝা যাবে না। তাই সবাইকে বলবো এই ভিডিওটা দেখার জন্যে। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন। আর এনাকে সবাই চেনেন, ইনি ফেসবুকের একজন সবথেকে জনপ্রিয়, এবং সত্যি কথা বলতে এনার ভিডিও না দেখলে আমার মনে হয় দিন ঠিক ভালো যায় না। তাই তো যখনই যে মুহূর্তে ওনার ভিডিও, এই দিদিভাইয়ের ভিডিও আমি পাই, আমি সেই মুহূর্তে ভিডিওটা দেখি। সবাইকে বলবো এই দিদিভাইয়ের ভিডিওগুলো দেখবেন এবং সবাই একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। খুবই ভালো লাগে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু শিক্ষামূলক ভিডিও। সবাইকে ভিডিওটা দেখার জন্য আমি আহ্বান করছি। আমার বৌমা আমাদেরকে যা করেছে এই তুলনা নাই। যাই হোক, আমার বৌমা সুখী হোক, আমার ছেলে পিলে নিয়ে সুখী হোক, এইটাই কামনা করি। সুখী হোক, সুখী হোক, সুখী হোক, চিরদিন সুখী থাকুক। সবাই চায়, তার জন্য ভগবান না দিলে হবে না। এই বিশ্বাসটা যদি আমাদের থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আর সত্যি করে ওর চেষ্টাতেই আজকে যেটুকু আমি আমার নামে গ্রামে হয়তো অনেকই বদনাম ছিল। একটা সময় আমি প্রচণ্ড পরিমাণে একটা জায়গায় নেশাগ্রস্ত জায়গায় পৌঁছে গেছিলাম। তারপরে কিন্তু বিয়ের পরেই সেই জিনিসটা ও আসার পরেই কিন্তু শুধরে গেছে। সে একমাত্র বৌমাই ঠিক করেছে আমার। তবে আমার বৌমা না থাকলে আমার ছেলেও এতদিন থাকতো না, মরে যেত। সত্যিকারই কথা, এটা মিথ্যা কথা নয়। বাবা মা কিন্তু ছেলে মিথ্যা কথা বলে। সবাই চায় যে ছেলে পিলে ভালো থাকুক, সংসার সুখী হোক। কিন্তু তখন যা পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছিল বন্ধু বান্ধব নিয়ে, সে বাঁচার কথা নয়। যাই হোক, এখন ঠাকুর বেশ ভালো লাইনে ফেলেছে, এখন খুব ভালোই আছে। ওরা কলকাতায় বাড়ি ঘর করে ওখানে আছে, আমাদেরকে ঘর বাড়ি করে দিয়ে এখানে বাবা মাকে বসে বসে খাওয়াচ্ছে, যাওয়া আসা করছে, সমস্ত খবর নিচ্ছে। আমাদের মা বাবার, আমাদের দুজনের কোনো অসুবিধা নেই, ভালোই আছি। ওরা যেন সুখী হয়, সুখে থাকুক, এইটি আমার কামনা। এবং নাতিটা আছে, নাতিদের উপর আছে। যাই হোক, আমরা এখানে সবাই আছি, আমার পরিবার এইটা। আর এইটা আমার বৌমা। জয় নিতাই, জয় নিতাই। মা বলো। আমার বৌমার জন্য আমার ছেলেকে যেন ধরে রেখো সারা জীবন। মা, তোমার হাতে দিয়েছি, আমাদের বিশাল কষ্ট। মা, এই কষ্ট আমি বুঝাইতে পারি না। মা, আমার নজর পুড়ে যায়। মা, তোমার জন্য আমি আজ দাঁড়িয়েছি। মা, সত্যি করে বাড়ি থেকে আমাকে কোনোদিন ফেলে দিও না, আমার ছেলেকেও ফেলে দিও না। মা, আমার দিন গিয়েছে। মা গো, আমার ছেলেকে যেন ধরে রেখো। মা, আমার বৌমার জন্য আজ আমি এইখানে দাঁড়িয়েছি। মা, আমার ছেলেকে নিয়ে আমি বিশাল কষ্ট করেছি। আমার একটাই ছেলে, আমি বহু কষ্ট করে মানুষ করেছি। বিশাল কষ্ট, আমার কষ্ট লাগছে। আমার খুব দুর্দিন গিয়েছে। আমার ছেলে আর বউ খুব ভালো রেখেছে। আমার বৌমা যেন ভালো থাকে, আমার ছেলে নাতি নাতনি সবাই যেন খুব ভালো থাকে। এই পর্যন্তই আমি চাই তোমাদের আশীর্বাদে। আমার খুব কষ্ট গিয়েছে, এখন আমি খুব ভালো আছি, সুখী আছি। আমার বৌমা খুব সুখে রেখেছে। আমি একজন বাড়ির বউ হিসাবে আর তোমাদের সবাইকে বলছি যে প্রত্যেকটা মেয়েদের উচিত তার ফ্যামিলিকে, শ্বশুর শাশুড়িকে, তোমাদের সবার ভালোবাসা উচিত। কেন বলো তো? কারণ বাবা মা আমারও আছে, আর বাবা মারা গেছে, মা আছে। তো প্রত্যেকটা মানুষ ধরো ছোট থেকে বাচ্চাদের মানুষ করে যে বয়সকালে যাতে বাবা মার একটু হলেও ছেলেরা দেখাশুনো করে। এখনকার দিনে যে জেনারেশন চলে এসছে তাতে বাবা মাই সবার কাছে বোঝা হয়ে যায়, আর নিজেরা সবাই ভালো থাকে, শুধু বাবা মাই পর হয়ে যায়। আমরা তো বিশাল কিছু, ধরো তোমার সুখ স্বাচ্ছন্দ্যর মধ্যে তুমি সব কিছু করে বাবা মাকে একটু দেখভাল সবাই করতেই পারে, আমি এটা মনে করি, আর আমরা সেটা করি। আমি তোমাদের সবাইকে বলবো একটু হলেও বাবা মার খেয়াল সবাই রাখবে। বিশাল কিছু চাই না, অল্পতেই খুশি এরা।
যেটুকুনি পারো অবশ্যই বাবা মাকে দেখভাল সবাই জীবনে বাবা মায়ের আশীর্বাদ আর আশীর্বাদ, হ্যাঁ জীবনে বাবা মায়ের আশীর্বাদ দরকার আছে, নইলে জীবনে যত বড় হও না কেন একটা সময় কষ্ট তোমাদের পেতেই হবে। যত কিছু হয়ে গেল সামুদ্রিক জন্য। আমি এটা কিন্তু মানি, হয়তো আমি সবার মতো দেখাতে পারি না, সবার মতো দিনরাত কথা বলতে পারি না, সারাক্ষণ তেল মারতে আমি পছন্দ করি, তোমরা সেটা ভালোই জানো, কিন্তু আমি কিন্তু মানুষকে প্রচুর ভালোবাসি। আমি সবার মতো সত্যি সারাক্ষণ যে তুমি সকাল থেকে রাত পর্যন্ত কি বললে এগুলো খোঁজ আমি কোনোদিন আমার নিজের মায়ের নিই না, আমি মাকে কোনোদিন ফোন করি না, আমার নিজের মাকে কোনোদিন ফোন করি না, এগুলো আমি পারি না করতে, কিন্তু ভালোবাসি কিন্তু সবাইকে, এটা কিন্তু ঠিক। তোমাদের সেটা বলছি, সারাক্ষণ যে সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সব খোঁজ নিলাম সেটা নয়, দায়িত্ব কজন করতে পারে, দায়িত্ব জীবনটা আসল জিনিস। মানুষের বলে জীবনে মেন হচ্ছে পয়সা। জীবনে হ্যাঁ তুমি যতই মুখে ভালোবাসা জিজ্ঞাসা করো, মুখের মিষ্টি কথা যারা বলে না তারা কোনোদিন ভালো মানুষ হতেই পারে না। আমি মনে করি কে মেটাবে সেই পয়সা। তুমি মুখে জীবনে ভালো মানুষ হতে গেলে কিছু হবে না, কিন্তু তোমার পকেটে যদি পয়সা থাকে তবেই তোমার পেটটা ভরা থাকবে। এটা কিন্তু বাস্তব সত্যি। মুখের ভালোবাসা সবাই দিতে পারে। বাবাকে যতটুকু পারো খুশি রাখার চেষ্টা করো, নিজেরাও খুশি থাকো, এইটুকুই আমি বলবো। সবাই নিজের মা বাবার দিকে একটুখানি অবশ্যই খেয়াল রাখবে, কারণ একদিন তো সবার বয়স হবে, সবাই একদিন বুড়ো হবে, সব তখন এই ফিলটা সবার হবে। আমরাও একদিন বয়স হবে, বুড়ো হবো, বয়স হবে, সবকিছু হবে, সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই প্রত্যেক ছেলেদেরকে বলবো বাবা মায়ের প্রতি একটু যত্নশীল হও, সবাই সবাইকে ভালোবেসে এগিয়ে চলো। চলো আজকে ভিডিওটা এমনি কেমন লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করবে, যাতে ছোট ছোট ভাই বোনেরা এই ভিডিওটা দেখে তাতে সুখ শান্তি সংসারে বেশি হবে। একদম ভালোবাসার পরে কোনো জিনিস আছে, ভালোবাসার পরে কোনো জিনিস যতটা পারবে বেশি বেশি শেয়ার করে দেবে, সবাইকে দেখার একটু সুযোগ করে দেবে। চলো টাটা, আজকে এই অবধি, দেখা হচ্ছে একটা নেক্সট। আমার ছেলে বউ আমাকে বিশাল ভালোবাসে, দারুণ ভালোবাসে, খুব ভালোবাসে, এরকম ভালোবাসা নেই। আমার ছেলে বউ বিশাল ভালোবাসে। চলো টাটা সব। টাটা।